আপনার ঘরে যদি মহান মালিকের রহমত পেতে চান, এই 5টি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরে অনবরত আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এমন 5টি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব, যেই 5টি দরুদ শরীফ প্রতিনিয়ত পাঠ করতে পারলে ঘরের মধ্যে অনবরত রহমত বর্ষিত হবে। যেই ঘরে আল্লাহ তাআলার রহমত আছে, ওই ঘরটা হলো শান্তিময়। আর যেই ঘরে আল্লাহ তাআলার রহমত নেই, ওই ঘরের মানুষ অনেক যন্ত্রণায় আছে। প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে মহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা কেউ একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দিবেন। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা 10টি রহমত দান করবেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন হলো বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা ও নবীজির সুন্নত মানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি একবার বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি হাঁটার সময় দৈনিক কমপক্ষে 100 বারও বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অনেক সওয়াব পাইবেন। কিন্তু হাঁটার সময় যদি কোনো বেহুদা কথা বলেন, ওইখানে কিন্তু কোনো সওয়াবের আশা করা যায় না, বরঞ্চ গুনাহের আশা করা যায়। যদি আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে অবশ্যই সওয়াবের আশা করা যায়। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2য় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, আমি নবী হাশরের ময়দানে তোমাদেরকে অবশ্যই সুপারিশ করব। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ যদি পেতে চান, তাহলে নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। ওই হাশরের ময়দানে কিন্তু কেউ কারো হবে না। আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, দুনিয়াতে তুমি আমাকে অনেক আদর যত্ন করেছ, সুন্দর করে লালন পালন করেছ, আজ তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। আপনার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান, এটা আমি কখনোই বিশ্বাস করি না। তখন কি উপায় হবে প্রিয় দর্শক? আপনি যদি আপনার বাবার কাছে গিয়ে বলেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে তারপরে বড় বানিয়েছ, আজ আমি একটি নেকের জন্য আটকে আছি, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান সন্ততি ঠিকই ছিল,
কিন্তু তুমি যে আমার সন্তান সন্ততি, এটা আমি কখনোই বিশ্বাস করি না। তখন কি উপায় হবে প্রিয় দর্শক? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। সবাই শুধু নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে থাকবে। শুধুমাত্র একজনই আপন হবে, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, আমি নবী হাসরের ময়দানে তোমাদেরকে অবশ্যই সুপারিশ করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এইভাবে বলেছেন। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, ও আয়েশা, ওই হাসরের মাঠে নারী পুরুষ সবাই কাপড়বিহীন অর্থাৎ বস্ত্রবিহীন পোশাকবিহীন অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা, নিজের শরীরে কি কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ পাইবে না। সবাই শুধু নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে থাকবে। নবীজি বলেন, ওই হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। এই যে আজকে সূর্য, বিজ্ঞানীরা বলে এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। তারপরেও এই শীতের সময়ও দুপুরবেলা কত গরম দিয়ে ফেলে। রাতের বেলা যদি অতিরিক্ত ল্যাপ তোশক গায়ে দিয়ে ঘুমাই, তাহলে শরীর ঘামিয়ে যায় প্রিয় দর্শক। আর সেই সময় যদি মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকে সূর্য, ওই সূর্যের তাপ কেমনই ভাবে সহ্য করবে প্রিয় দর্শক? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবায়ে কেরামদেরকে এই পরকালের আযাবের কথা শোনাইতেন। সাহাবায়ে কেরাম যখন এই কঠিন ভয়াবহতার কথা শুনত, তারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লাম। 3 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা একবার বলতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা একবার বলতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন, তাহলে এই দরুদ শরীফটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহু তাআলা অবশ্যই আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখতে থাকবে। যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখবে, সে কি জান্নাতি হবে না? অবশ্যই সে জান্নাতি মানুষ হবে। তাই আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা একবার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নেকির অনেক প্রয়োজন আমাদের। একটা নেকের জন্য অনেক মানুষ হাসরের মাঠে আটকিয়ে যাবে। শুনুন সেই হৃদয় বিদারক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি শুধু একটা নেকির জন্য হাসরের মাঠে আটকিয়ে থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি
তখন সারা হাসরের মাঠ খুঁজতে থাকবে যে কেউ তাকে একটা নেক দিয়ে সাহায্য করে কিনা। সে তার বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি নেক দিতে পারবো না। সে তার মায়ের কাছে যাবে, মা বলবে, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি নেক দিয়ে সাহায্য করতে পারবো না। তখন সে তার প্রতিবেশীর কাছে যাবে, প্রতিবেশীও বলবে, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি নেক দিয়ে সাহায্য করতে পারবো না। সর্বশেষ একজন লোকের সন্ধান পাইবে, যেই ব্যক্তির কাছে শুধু একটা নেকই আছে আর বাকি সব গুনাহের জিন্দেগি। ওই ব্যক্তির কাছে বলার পর ওই ব্যক্তি বলবে, ও ভাইজান, আমার জীবনে শুধু একটা নেক আমি করেছি, ওই একটা নেকই আমার শেষ সম্বল আছে। আচ্ছা, আমি তো এইভাবেও জাহান্নামী হয়ে যাব, আমি আপনাকে একটা নেক দিয়ে দিলাম, যান, আমার কারণে যদি আপনি জান্নাতে যেতে পারেন তাহলে এটা আমার সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলার দয়া। ওই ব্যক্তিকে যখন একটা নেক দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আর যেই ব্যক্তি শুধু একটা নেক দিয়েছে, ওই ব্যক্তিকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, কেন তুমি আমার এই বান্দাকে একটা নেক দিয়েছ? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো আমার সারা জীবদ্দশায় শুধু একটা নেকই কামিয়েছি। আমার কাছে মনে হইল এই নেকের কোনো মূল্য নেই, কারণ আমি এমনও ভাবি জাহান্নামে চলে যাব। তাই আমি বুঝতে পারলাম যে আমি যদি আমার একটা ভাইকে একটা নেক দিয়ে সাহায্য করি, সে তো জান্নাতি হবে, এতে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি এই যে ইহসান করেছো, অন্যের প্রতি দয়া করেছো, শোনো, এই দয়া হলো আমি আল্লাহ তাআলার গুণ। যাও, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে তোমাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনুন, ওই ব্যক্তির কাছে শুধু একটা নেকই ছিল, ওই একটা নেক দেওয়ার কারণে তাকে আল্লাহ জান্নাত দান করেছেন। প্রিয় দর্শক, মানুষের প্রতি ইহসান অথবা দয়া করলে অনেক সওয়াব। তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই দরুদ শরীফ মাত্র একবার পাঠ করো, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৪ নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। চলুন সেই দরুদ শরীফের কথা জেনে নেওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, ওই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা কেন দেওয়া হলো, চলুন সেই ঘটনা জানি, তারপর জানবো কোন সেই দুরুদ। নবীজির ওই সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে অনেক পছন্দ করতেন। তিনি সব সময় জামার নিচে এই বিড়ালের ছানা ঢুকাইয়া তিনি সব সময় মসজিদে যাইতেন, নামাজ আদায় করতেন। তো তিনি প্রতিদিনের ন্যায় আজও তিনি একটি বিড়ালের ছানাকে তার জামার আস্তিনের ভিতর ঢুকাইয়া যখন তিনি মসজিদে নামাজ আদায় করতে গেলেন, ওই বিড়াল ছানাটুকু তার জামা থেকে বের হয়ে নবীজির সামনে দৌড়াদৌড়ি করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিড়াল ছানাটিকে হাতের মধ্যে নিলেন, তারপর তিনি আদর করলেন এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, অর্থাৎ ও বিড়ালের পিতা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিন থেকেই নাম হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার
80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছেন, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের ন্যাক আপনার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করে চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। দু একদিন পরপর অথবা 2-4 মাস পরপরই যেই ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্পে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যদি আল্লাহ তাআলা হুকুম করেন, মাটি তোমার নিচে সবাইকে ধসিয়ে নিয়ে যাও, তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা বারবার শুধু আমাদের প্রতি রহমতের দিকে তাকিয়ে থাকেন। দেখেন, এই যে রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন, একজন বেনামাজি যখন কোনো জমিনের উপর দিয়ে হেঁটে যায়, জমিন আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ, এই নাফরমান এই বেনামাজিকে আমি গ্রাস করে নিতে চাই, আপনি একটু হুকুম করেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, শোনো, তোমাকে ধৈর্য ধরতে আমি বলতেছি। আমি আল্লাহ ধৈর্য ধরে আছি। আমি চাইলেই তাকে শেষ করে দিতে পারি, কিন্তু একটা সময়সীমা আমি তাকে বেঁধে দিয়েছি। আমি দেখতেছি সে ভালো হয় কিনা। যদি ভালো না হয় তাহলে সে তার কর্মফল অবশ্যই ভোগ করবে। প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার মেজাজ অথবা আল্লাহ তাআলার মন আমাদের মতো এমন কুৎসিত হতো, কোন দিন আল্লাহ আমাদেরকে একেবারে মাটির নিচে নিয়ে যাইতেন। আল্লাহ তাআলার মায়া তো অনেক বেশি, তিনি হচ্ছেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। তার মায়া হলো 99 গুণ বেশি আমাদের চেয়ে। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে নিকটেই পাইবেন। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি আমরা কম বেশ সবাই পারি। চলুন আমরা একটু পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হলো 5টি দরুদ শরীফ। যদি আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা অনবরত রহমত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভালোবাসবেন। প্রিয় দর্শক, যদি নবীজির ভালোবাসা পেতে চান, এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে